ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কাকে বলা হয়? লাইলাতুল কদর বলা হয় যে একটা রাত 1000 মাস থেকে উত্তম। 1000 মাস থেকে উত্তম। আল্লাহর নবী আরেকদিন কাহিনী বললেন, বনি ইসরাইলের একজন যোদ্ধা, এই যোদ্ধা 1000 বছর পর্যন্ত আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কোনোদিন তার মর্যাদায় পৌঁছাইতে পারবো না। আল্লাহর নবী বললেন, ভেঙ্গে পড়ো না, আল্লাহ পাক তোমাদের জন্য একটা রাত দিয়েছে। আবার আফসোস, অনেক মুসলমান আল্লাহর গোলাম তাদেরকে পাওয়া যায় এই রাতগুলো শপিং এর মধ্যে ব্যয় করে দেয়। আছে কিনা? অন্য অন্য রাতে তো তারাবি পড়েছে মোটামুটি, কয় 21 থেকে আমাদের শপিং শুরু। জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের কারখানা বানাইছে। শপিং এ কি ইবাদত হয়? বাজারের মধ্যে কি আল্লাহ জিকির হয়? কি হয়? আল্লাহর নবী বলছেন, ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর কাছে সবথেকে নিকৃষ্টতম জায়গার নাম হলো বাজার। কি? চায়ের দোকান। কিছু কিছু চায়ের দোকান রমজান মাসেও তারা খোলা রাখছে, চা বিড়ি বিক্রি করতেছে। আছে কিনা? ইসলামী রাষ্ট্র থাকলে এই কুলাঙ্গারদের ফাঁসি হইতো। কি হইতো? ফাঁসি। তোর মতো নেমো খারাপ, রমজান মাসে নিজে গুনাহ করতেছো ওপেনলি, এরপরে মানুষকে সিগারেট বিড়ি খাওয়ার সুযোগ করে দিচ্ছ। ঠিক কিনা জোরে বলেন। কিন্তু এদের কোনো শাস্তি নাই, কারণ ইসলামী আইন নাই, গণতন্ত্র চলতেছে দেশে। জনগণ যা বলবে তাই। জনগণ কি কখনো সঠিক কথা বলবে? সঠিক কথা বলবে কে? আল্লাহ। আল্লাহর আইন দুনিয়ার মধ্যে বাস্তবায়িত হয়ে যাক, সকলেই বলেন আমিন। চান না আপনারা আল্লাহর আইন? এই যে আসিয়া ধর্ষিতা হইল, 8 বছরের মেয়ে মারা গেল, তার কোনো বিচার নাই। কি নাই? বিচার নাই, কারণ গণতন্ত্র। এই বিচার হবে 6 মাস পরে, তার মধ্যেও ছাড়াও পেয়ে যেতে পারে। ঠিক কিনা বলেন? এই হলো গণতন্ত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ধর্ষণের শাস্তি যদি বিবাহিত হয়, এই পর্যন্ত পাথর, এই পর্যন্ত মাটির মধ্যে পুঁতে পাথর মেরে তাকে হত্যা করে ফেলো। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হত্যা যদি ধর্ষণের হতো, পৃথিবীর সকল ধর্ষকের শিক্ষা হয়ে যেত। ঠিক কিনা? তো কোনো ধর্ষণের শাস্তি। আজকে মহিলারা নিরাপদ না, তারা বাসা বাড়িতে নিরাপদ না। ওই ঘটনার পরে মাগুরায় আর একটা ঘটনা ঘটলো, মাকে সন্তান এবং স্বামীর সামনে এসে ধর্ষণ করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই ঘটনার মাত্র 2 দিন পর। কারণ বিচার নাই তো। ধর্ষকরা জানে আমরা যতই যা করি, কয়েকদিন জেলখানায় থাকবো, টাকা পয়সা দিয়ে কি হয়ে যাবে, ছাড়াই নিয়ে। এই জন্য আপনারা আল্লাহর আইন চান?